নমস্কার বন্ধুরা, অনন্যা ভিলেজ কুক চ্যানেলে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদেরকে তেল ছাড়াই খুব সহজ পদ্ধতিতে সুজি আর পাটালি গুড় দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। এই কনকনে ঠান্ডায় পিঠে খাওয়ার ইচ্ছে হলে এই পিঠেটা ঝটপটভাবে বানিয়ে খেতে পারবেন। এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ স্বাদের হয়। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে পিঠেটা শুরু করা যাক। ভাপা পিঠে বানানোর জন্য 200 গ্রাম প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি, নারকেল নিয়েছি আর নিয়েছি পাটালি গুড়। তো প্রথমে আমি এই সুজিটাকে এই মিক্সির জারে ঢেলে নেব, দিয়ে গুঁড়ো করে নেব। সুজি গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখুন। একদম মিহি হয়নি, হালকা খসখসে ভাব রয়েছে, এই যে দেখুন। জামবাটি নিয়েছি, জামবাটিতে গুঁড়ো সুজি ঢেলে দেব। সুজিতে দিয়ে দেব অল্প একটু লবণ। সুজির সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন, কিংবা পাউডার দুধকে জলে গুলেও দিতে পারেন। এবার আমি অল্প অল্প দুধ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই যে দেখুন, মিশ্রণটি বেশি পাতলাও নয় আর বেশি ঘনও হয়নি। এবার আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার নারকেল কুড়ে নেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি, পিঠে বানানোর জন্য পুর বানিয়ে নেব। নারকেল কোড়া, পাটালি গুড়, শুকনো শুকনো করে নিয়েছি, এবার তুলে নেব। পুর আমার রেডি হয়ে গেছে। সুজির মিশ্রণটিতে এবার হাফ চামচ মেপে বেকিং পাউডার দিয়ে দেব। হাফ চামচ মেপে খাওয়া সোডা দিয়ে দেব। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে 4টা স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে এরকম যে কোনো স্টিলের বাটি নিতে পারেন, তাতেই ভাপা পিঠা হয়ে যাবে। আর এই যে দেখুন, এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল অল্প অল্প করে বাটিতে দিয়ে মাখিয়ে নেব।
এইবার এই চামচের 1 চামচ করে মিশ্রণটি বাটিয়ে দিয়ে দেবো। মিশ্রণগুলোর উপরে অল্প অল্প করে পুর দিয়ে দেব। পুরের ওপরে আবারও 1 চামচ করে মিশ্রণ দিয়ে দেব। সবশেষে টুটি ফুটি দিয়ে দেব। বাড়িতে ছিল, দেখতে ভালো লাগার জন্য দেব। আপনারা চাইলে বাড়িতে কিশমিশ থাকলে কিশমিশও দিতে পারেন। এবার উনুন জ্বালিয়ে ভাপিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডটা দিয়ে দেব। স্ট্যান্ডের ওপর বাটিগুলো বসিয়ে 5 মিনিট ধরে ভাপিয়ে নেব। পাঁচ ছ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা। হয়ে গেছে। উপরটাতে কোনো কাঁচা ভাব নেই, শক্ত হয়ে গেছে উপরটা, এই দেখুন। বন্ধুরা, সুজি আর পাটালি গুড় দিয়ে ভাপা পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার চামচ দিয়ে বাটি থেকে বের করে নেব। সবগুলো পিঠে আমি বাটি থেকে বের করে নিয়েছি। দেখুন, দেখতে কত সুন্দর লেগেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই দেখুন কতটা নরম হয়েছে, নরম তুলতুলে স্পঞ্জি একদম। দেখুন, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব ভালো লেগেছে খেতে। এই পিঠেটা খুব কম সময়ে বানানো যায়। আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আজকে এই পিঠেটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।